ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে, বা যে কোনো কেন্দ্র বিশিষ্ট আমরা নিলেও কোনো প্রবলেম নাই। পি কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, এটা কোনো বিষয় না আমাদের। নিলাম। এরপর তোমার যে কাজটা করতে হবে, বাইরে যে কোনো বিন্দুতে যে কোনো একটা বিন্দু নিতে হবে। সাপোজ আমি বিন্দুটা এখানে নিলাম, তাহলে এখান থেকে এই বৃত্তটার একটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করি, দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ এটা একটু মাথায় রাখবা এমসিকিউর জন্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো একটা বিন্দুতে দুটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। অনলি কয়টা? দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। এটা এমসিকিউতে তোমাদের প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো, তা হচ্ছে যে এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুটা আমরা নিলাম পি সাপোজ, তাহলে আমরা এবং বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, ও এবং পি প্রথমে জয়েন করাবো, আমরা যোগ করব, ওপি যোগ করব। এরপরের কাজটা হচ্ছে আমাদের ওপি কে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকবো। বৃত্ত না আঁকলেও চলবে, সেখানে আমি দেখাচ্ছি, তোমরা আগে এটাকে সমদ্বিখণ্ডিত করো। আশা করি তোমরা এটাকে সমদ্বিখণ্ডিত করতে জানো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, সবাই জানো। অর্ধেক থেকে সামথিং বাড়তি নিব, অথবা ইচ্ছে বেশি নিলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ অর্ধেকের চাইতে বেশি নিলেই হলো, আমাদের অর্ধেকের চাইতে বেশি নিলেই হলো। এই নিলাম, সরি আমরা এদিকেও ঘুরে ফেলি একসাথে, তাহলে আমাদের বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটু বেশি করে ফেলছি না। ও এরপর এখান থেকে বসিয়ে একবার এদিকে নিব, আরেকবার এদিকে নিব। ওকে, এরপর এটা সমদ্বিখণ্ডক আমরা করে ফেললাম। এখান থেকে এখানে এই যে সমদ্বিখণ্ডক করলাম, এই সমদ্বিখণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত এখন অঙ্কন করব। এখানে বসাবো, এখান থেকে কতটুকু পর্যন্ত নিব আমরা, এই যে বৃত্তের কেন্দ্র পর্যন্ত, বৃত্তের কেন্দ্র পর্যন্ত। এখন এই যে কেন্দ্র থেকে তুমি চাইলে দুটো বৃত্ত চাপও দিতে পারো, চাইলে তোমাদের বইয়ে কিন্তু পুরো একটা বৃত্ত অঙ্কন করে দিছে, চাইলে তোমরা বৃত্ত অঙ্কন করতে পারো। তাহলে তোমরা বৃত্তই অঙ্কন করে নিবা, যেহেতু তোমাদের বইয়ে যেভাবে দিয়েছে সেভাবে করো। আশা করি বুঝতে পারছি। এই যে বৃত্ত, আরেকটা বৃত্তে যেটা আঁকলাম সেটা ওই বৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে, সাপোজ মনে করলাম এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এপি এবং বিপি যোগ করে দেওয়া। তাহলে আমাদের এপি এবং বিপি হচ্ছে যে আমাদের ওই বৃত্তের দুটি স্পর্শক।